নমস্কার। আজ আবার নিয়ে চলে এসেছি মায়ের কথা। আবার আমরা মায়ের কথা শুনতে শুনতে মনে ধ্যান করব। শুরু করছি। বয়স বেড়েই চলেছে। সারদা দেবী এখন 18 বছরের পূর্ণ যৌবনা যুবতী। যদিও রূপ ঢেকেই এসেছিলেন, তবুও যৌবনের রূপ কি আর চাপা থাকে? জয়রামবাটির পুকুরে স্নান করতে গেলে শোনেন বাজে গুজব। কেউ সহানুভূতি দেখাতো, কেউ দূর থেকে আঙুল দেখিয়ে বলতো পাগলের বউ। কেউ বা নিষ্ঠুর মনোবেদনা নিয়ে বলতো, ও মা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বা বলতো, ওর বর উন্মাদ, পাগল, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আর মা মা করে। সারদামণি জয়রামবাটির ওই ক্ষুদ্র গ্রামে গসিপের শিকার হলেন। লজ্জায় ভয়ে তিনি মূক হয়ে রইলেন। ঠিক করলেন স্বামীকে দেখে চক্ষু কর্ণের বিবাদ ঘোচাবেন। যাত্রা শুরু হলো। পরনে এক বস্ত্র, খালি পা, মনে আশা ও উদ্বেগ। দুদিন চলার পর তার অনভ্যস্ত পদযুগল ভারী হতে লাগলো। পথের চোরা কাঁটা ও কাঁকড়ে পায়ের তলা ক্ষত বিক্ষত হলো। ফোস্কাগুলো ফুলে ফাটতে লাগলো। তারপর তার শরীরকে আলিঙ্গন করলো সেই পুরনো ম্যালেরিয়া জ্বর। পিতা রামচন্দ্র অসুস্থা মেয়েকে নিয়ে পথের একটি চটিতে আশ্রয় নিলেন। তারপর সারদা দেবীর আত্মকথা। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। তাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বললে, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম, আমিও সেখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। অতি কষ্টে দুর্বল দেহে বুক বেঁধে রাত 8টায় দক্ষিণেশ্বর স্বামীর গৃহে প্রবেশ করলেন সারদা দেবী। পেলেন স্বামীর সোহাগ ও ভালোবাসা। অমঙ্গলের মধ্যেও মঙ্গলময় ভগবান আছেন। গসিপ সারদা দেবীর সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন ঘটিয়ে বিদায় নিল। ঠাকুর মায়ের হৃদয়ে দুঃখ বেদনা সরিয়ে বসিয়ে দিলেন আনন্দের ঘট। জয় ঠাকুর, জয় মা, সবার মঙ্গল করো। ধন্যবাদ।